আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ যাদের এখনো কোথাও চান্স হয় নাই কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার চিন্তাভাবনা করতেছো তাদের জন্য এই ভিডিওটা। তো ১ম যে বিষয়টা সেটা হলো দেখো তোমরা কিন্তু ১ম বার যে অ্যাডমিশন সেটা দিছো শর্ট সিলেবাসে এবং তোমরা যখন সেকেন্ড টাইম দিবা ভর্তি পরীক্ষা, তো প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে তুমি যখন ভার্সিটি প্রিপারেশন নিছো মেডিকেলের কথা আলাদা, কারণ মেডিকেলে ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। তো যারা ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নিছিলা, তোমরা কিন্তু শর্ট সিলেবাসটাই ভালো করে পড়ছিলা। বাট এই বছর এসে তোমার কিন্তু শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই যে তোমার চান্স নিশ্চিত হবে এরকম কিন্তু না। যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে তার মানে ফুল সিলেবাস থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে, তাই এটা কিন্তু আসলে ফ্যাক্ট। তো এইখানে সময়টা যে তুমি খুব মনে হতে পারে যে সময়টা হয়তো অনেক বেশি, দেখো তোমাদের ডিসেম্বরের মধ্যে শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী এই বছর ডিসেম্বরের মধ্যে অনেকগুলো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যায়। বিশেষ করে দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চবির পরীক্ষাটা হয়ে যাবে। হয়তো তোমাদের জিএসটি এবং এগ্রি এই পরীক্ষা দুইটা শেষের দিকে হইতে পারে, ঠিক আছে, বা এর জন্য একটু সময় বেশি পাইতে পারো। বাট যাদের টার্গেট রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি যারা টার্গেট করতেছো, তোমাদের কিন্তু ডিসেম্বরের আগেই ভালো মতো প্রিপারেশন নিয়ে সবকিছু শেষ করে রিভিশনটা একদম কমপ্লিট লেভেলে করতে হবে। তার মানে দেখো তুমি শর্ট সিলেবাসে পড়বা, তার পাশাপাশি নতুন করে তোমাকে অনেকগুলো অধ্যায় কিন্তু রিভিশন দিতে হবে। অনেকগুলো অধ্যায় তোমাকে একদম প্রথম থেকে শুরু করে বেসিক সহ পড়তে হবে। দেখো ফার্স্ট টাইমেও তুমি পড়াশোনা করছো, বাট ফার্স্ট টাইমে হয়তো তোমার গাফিলতি বা 25 ব্যাচের ক্ষেত্রে সময়টাও কিন্তু কম ছিল। হয়তো তোমাদের একাডেমিক লাইফে তুমি অ্যাডমিশনের বা ওরকম ডিপথ পড়াশোনা করতে পারো নাই, অ্যাডমিশনে এসে সময়টা কম পাইছো, যার ফলে তোমাদের চান্স পাওয়ার যে রেশিওটা অনেক কমে গেছে, ঠিক আছে, আগের বছর তুলনায়। তো এই বছর সেকেন্ড টাইম এসে তুমি যতটুকু সময় পাচ্ছ এই সময়টা চেষ্টা করো একটু প্রথম থেকে পড়াশোনা শুরু করে। অলরেডি কিন্তু অনেকে প্রিপারেশন শুরু করে দিছে, ঠিক আছে, অনেকে 2-3 মাস পড়াশোনা হয়ে সিলেবাস প্রায় শেষের দিকে। তো যদি তুমি এখনো শেষ না করে থাকো, অনেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য হয়তো ওয়েট করতেছিলা, তো এটাও হয়ে গেল। তো এখনই তোমার আসলে মুখ্যম সময় যে শুরু করা, ঠিক আছে। দেখো সেকেন্ড টাইমে যে চান্স পাওয়ার রেট বা যারা ডেডিকেটেড থাকে তারা কিন্তু মোটামুটি ভালোভাবে চান্স পায়, ঠিক আছে। তো পরিশ্রম তুমি যদি করতে পারো দেখবা যে সেকেন্ড টাইমে কোথাও না কোথাও তোমার চান্স হয়ে গেছে, অ্যাটলিস্ট কোথাও না হলেও দেখবা লাস্টে জিএসটি এগ্রি এগুলোতে হয়ে গেছে। তো এদিকে যাচ্ছে না, বিষয়টা হচ্ছে যেটা বলার কথা সেটা তুমি যতটুকু সময় পাচ্ছ এই সময়ের মধ্যে শর্ট সিলেবাসটা তো পড়ছোই, পাশাপাশি ফুল সিলেবাসটা তোমার কিন্তু ভাই কভার করতে হবে এবং ফুল ডিটেলসটা তোমাকে পড়তে হবে। যেহেতু তুমি সময় প্রথমবার অত ডিটেলস পড়ার সুযোগ পাও না, প্রত্যেকটা টপিক তুমি পড়ার সুযোগ পাও না। বাট এই বছর যেহেতু তুমি এখনো 5 থেকে 6 মাস সময় পাচ্ছ, তো এই সময়টা তোমাকে সবগুলো টাইপে তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করে ভালো মতো রিভিশন দিয়ে যেতে পারো, তো তোমার কিন্তু খুব ভালো মতো চান্স হয়ে যাবে। ইভেন তুমি দেখো প্রথম থেকে চান্স হতো রাবিতে, জাবিতে, চবিতে, গুচ্ছতে সবগুলোতে তোমার চান্স পাইতে পাইতে যাচ্ছে, যদি তোমার বেসিক নলেজ ভালো থাকে এবং সবগুলো টপিক তুমি ভালো করে পড়ে যাও। তো এটাই বলবো যে লাস্ট মোমেন্টে যেহেতু চলে আসছো, কোথাও চান্স হয় নাই, এই লাস্ট একটা ভরসা, যদি সেকেন্ড টাইমে কোনোভাবে মিস হয়ে যায় তো এখন থার্ড টাইম দেওয়ার কোনো সুযোগ নাই। সো এখন থেকে শুরু করতে হবে। তো এই মধ্যে দেখো তুমি যদি রেগুলার পড়াশোনা করতে চাও তোমাকে অবশ্যই একটা রুটিন মেনে চলতে হবে। আর লাস্ট মোমেন্টে দেখো তুমি এক্সাম দেওয়ার বিকল্প আসলে কিছু নাই। তুমি প্রথমবার পরীক্ষা দিছো, তুমি জানো যে চান্স পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু যারা প্রিপারেশন ভালো ছিল তাদের মেজর কারণ ছিল হয় টাইম ম্যানেজমেন্ট সে করতে পারে নাই, অথবা নেগেটিভ মার্কিং খাইছে, বা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস ছিল না, এই জন্য চান্স মিস হয়ে গেছে। তো চেষ্টা করো এই বছর অ্যাটলিস্ট প্র্যাকটিসটা ভালো মতো করার, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টটা তুমি যেন ভালো করতে পারো, নেগেটিভ মার্কিং যেন কন্ট্রোলে রাখতে পারো, এই কাজটা তুমি করবা, ঠিক আছে। তো এই বিষয়গুলো উদ্দেশ্য করে কিন্তু আমরা তোমাদের সেকেন্ড টাইম এক্সাম 5.2 এটা কিন্তু আমাদের পঞ্চমবারের মতো সেকেন্ড টাইম ব্যাচ লঞ্চ করা হচ্ছে। তো এখানে আমরা এক্সাম ব্যাচের ব্যবস্থা করছি যেখানে তুমি প্রথম থেকেই সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য প্রিপারেশন নিতে পারবা এবং এখানেই শুধুমাত্র একটা এক্সাম ব্যাচ থেকে তুমি পরবর্তী যতগুলো ভর্তি পরীক্ষা আছে সবগুলা প্রিপারেশন তুমি একটা ব্যাচ থেকেই নিতে পারবা, ঠিক আছে। শুধুমাত্র যে অনলাইন এক্সাম তা না, তুমি আরো একটা ফিচার পাবা এখানে, সেটা হচ্ছে অনলাইন প্লাস ওএমআর এ এক্সাম দেওয়ার সুযোগ। তো অনেক সময় কি হয় দেখো, ওএমআর তুমি যদি বাসায় বসে প্রিন্ট করে দাও তোমার কিন্তু খরচটা বেশি হবে, বাট তুমি যদি 25 তারিখের মধ্যে আমাদের ভর্তি হও বা এখানে এনরোল করে ফেলো তো আমরা তোমাদের ওএমআর বুক ফ্রি দিব। এখানে প্রায় 100+ ওএমআর তোমাকে দেওয়া থাকবে, 100টার মতো ওএমআর দেওয়া থাকবে, যেগুলো দিয়ে তুমি এক্সাম দিবা। আর এখানে এক্সাম তো ভাই আনলিমিটেড চলবে লাস্ট ভর্তি পরীক্ষা পর্যন্ত। তো এগুলো তুমি কিন্তু সুযোগটা পাচ্ছ, ঠিক আছে। আর আমাদের একটা অফারও চলতেছে, তুমি যদি 25 তারিখের মধ্যে ভর্তি হও সেক্ষেত্রে তুমি মাত্র 750 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। তো এখানেই শেষ না, যদি তোমাদের ফিনান্সিয়াল সমস্যা থাকে তো তুমি 450 + 300 তো এই ফর্মেটেও ভর্তি হইতে পারবা। অর্থাৎ প্রথমে তুমি 450 টাকা পে করবা, তার পরবর্তী 1 মাসের মধ্যে তুমি যদি 300 টাকা পে করো তাহলে তোমার কিন্তু ভর্তি কনফার্ম হয়ে যাবে। অর্থাৎ 450 টাকা দিয়েই তুমি এক্সামগুলো শুরু করতে পারবা, ঠিক আছে। আর এক্সাম আছে অলরেডি অধ্যায়ভিত্তিক এক্সামগুলো, যেগুলো গত বছরের আর্কাইভ এক্সাম, সেগুলোর অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে 24 স্ট্যান্ডার্ড, রাবি স্ট্যান্ডার্ড, গুচ্ছ স্ট্যান্ডার্ড, কৃষি স্ট্যান্ডার্ড। তো সবগুলো ইউনিভার্সিটি আলাদা করে প্রশ্ন প্যাটার্নের উপর ভিত্তি করে তোমাদের এক্সাম ব্যাচের কিন্তু অলরেডি অ্যাক্সেস দেওয়া হয়েছে। তো তুমি এনরোল করা মাত্রই কিন্তু এক্সামগুলো দিতে পারবা, এক্সামগুলো প্র্যাকটিস করতে পারবো অনলাইন এক্সাম, ঠিক আছে। ইভেন আমাদের পরবর্তীতে আমরা কি করবো, লাইভ এক্সাম শুরু করবো। তো ওই লাইভ এক্সামে তুমি লাইভ এক্সাম অনলাইন এবং অফলাইন বা ওয়েমারে দুইভাবেই দিতে পারবা, যেটা তোমাকে পরীক্ষার আগে অনেক বেশি হেল্প করবে।
কারণ দেখো এখন তুমি যদি একটা অফলাইন এক্সাম এসে ভর্তি হয়ে যাও, তোমাকে কয়েক হাজার টাকা দিতে হবে। তো সবার হয়তো সামর্থ্য নাও থাকতে পারে। বাট তুমি একটা অনলাইন এক্সাম এর মধ্যেই তুমি কিন্তু চাইলে অফলাইনে এক্সামটার মতো ফিল পাইতে পারো। ঠিক আছে? তো এই কাজটা করবা। তো যারা সেকেন্ড টাইম শুরু করতে আছো ভাই, তোমরা অবশ্যই প্র্যাকটিসটাকে ইম্পর্টেন্স দেবো এবং চেষ্টা করো ফুল সিলেবাসটা যেন খুব ভালো মতো শেষ করা যায়। তো আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে ফুল সিলেবাসের যে এক্সট্রা সিলেবাসগুলো ছিল সেগুলোর ক্লাস আমরা তোমাদের দেবো। ঠিক আছে? এক্সট্রা সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো তুমি কি একদম কনসেপ্ট সহ যদি ক্লাসগুলো দেওয়া যায়, বেসিক ক্লাসগুলো টাইপ ওয়াইজ, তো তোমার জন্য কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। তো এই কাজটা আমরা তোমাদের এখানে করব। ওকে? তো তুমি সেকেন্ড টাইম দিতে হলে তোমাকে যেহেতু ফুল সিলেবাসটা পড়তেই হবে, তো তুমি এখন থেকে শুরু করে দাও ভালো মতো। যদি শর্ট সিলেবাসটা তোমার অল্প সময়ে শেষ হয়ে যায়, তো ফুল সিলেবাস তোমার কিন্তু টাইম নিয়ে শেষ করতে পারবা। ঠিক আছে? আর যদি তুমি এখনো আসলে বসে থাকো সেকেন্ড টাইমার, বাট তুমি বসে আসো পড়ার মোটিভেট পারসন, তাহলে কিন্তু আলটিমেট ভাই তোমার সেকেন্ড টাইমের চান্স মিস হয়ে যাবে। ঠিক আছে? সো এই কাজটা করো। তো এখন তুমি কি করো, সবগুলো অধ্যায় সবগুলো টপিক ভালো করে শেষ করো এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে তুমি টাইপ ওয়াইজ আলাদা করে পড়বা। যেমন রাবির আগে রাবি স্টার্ট পড়াশোনা দিবা, রিভিশনটা তুমি ভিন্ন দিবা। ঠিক আছে? বাট এখন যখন তুমি পড়বা, তখন একটা অধ্যায় যতগুলো টপিক আছে সবগুলো টপিকই তোমার জন্য ভালো মতো ক্লিয়ার থাকে, এটা তুমি ইয়ে করবা। ঠিক আছে? যদি ভালোভাবে পড়তে পারো, দেখবে যে রাবিতে কোনোভাবে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হইতেই পারে, বাট তুমি যে সবগুলো টাইপ পড়ে গেছো, তো তোমার কাছে কিন্তু প্রশ্নটা কঠিন হবে না, বাট তুমি অ্যান্সার করে আসতে পারবা। তো এটাই হচ্ছে সুযোগ। ঠিক আছে? তো যারা আসলে বুদ্ধিমান, যারা আসলেই চান্স পেতে চায়, ভালো করতে চায়, তারা কিন্তু অলরেডি পড়াশোনা করতেছে। আর তুমি ফাঁকিবাজি করতেছো, দেখবা যে আলটিমেটলি সেকেন্ড টাইম এসেও তোমার চান্স হবে না। এখানে চান্স পাওয়াটা লাইফের সবকিছু আমি বলতেছি না, বাট যারা আসলে পড়তে চাও, যারা চান্স পেতে চাও, তাদের জন্য এই কথাটা। ঠিক আছে? তো সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছ না, বাট দিতে চাও, তারা কিন্তু বিপদে পড়বা যদি আরো ১-২ মাস নষ্ট করে ফেলো। কারণ সময়টা খুবই কম। যদি শর্ট সিলেবাস হইতো, আমি হয়তো তোমাকে বলতাম যে সমস্যা নেই। বাট এবছর তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। সো অবশ্যই তোমাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বুঝতে পারছো? অ্যাডমিশনের এবার দেখা গেল প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হইতেই পারে। কারণ শিক্ষামন্ত্রী কিন্তু অনেক ঝামেলা করতেছে বা অনেক কথা বলতেছে। সেটা তোমরা দেখতেছো, এই ভর্তি পরীক্ষা আগায় নেওয়ার চেষ্টা করতেছে। পরীক্ষার মাঝখানে গ্যাপও তুমি হয়তো কম পাইতে পারো। তো আলটিমেটলি একটু সচেতন হওয়ার চেষ্টা করো। ঠিক আছে? তো যারা সেকেন্ড টাইম এক্সামে ভর্তি হতে চাও বা ডিটেইলস জানতে চাও, তারা একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানেও ডিটেইলসটা দেওয়া আছে। ঠিক আছে? তো ভালো থাকো সবাই। আমরা শুধুমাত্র এই ভিডিওটা না, পরবর্তীতে আস্তে আস্তে তোমাদের ভিডিও দিব। জাস্ট শুরু করলাম। ঠিক আছে? আল্লাহ হাফেজ।